হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে সনাতন শাস্ত্র অনুযায়ী আমরা জানি কয়টি যুগ রয়েছে। অনেকেই জানি না, কারণ কি আমরা শুধু পড়াশোনাই করি, কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি পিএইচডি ধারী হতে পারি, হ্যাঁ আমি ইন্টার পাস হতে পারি, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, কিন্তু আমার সনাতন ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই। কারণ কি আমরা পড়াশোনা করি না, তার জন্য বাইরে থেকে কিছু প্রশ্ন করলে আমরা সেগুলোর অ্যান্সার দিতে পারি না। তো যাই হোক, সনাতন শাস্ত্র অনুযায়ী আমাদের কয়টি যুগ রয়েছে? 4টি যুগ রয়েছে। সেই যুগগুলো কি কেউ বলতে পারবে না, অনেকে বলতে পারবে, আমিও জানি না, জানছি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো 4টা যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন 4টি যুগে মানুষের 4টি ভাবে মুক্তি হতো। 4টি ভাবে কি? সত্য যুগে কি ছিল? ধ্যান, ধ্যানের মাধ্যমে সেই সময়কার মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তারপরে যদি আমি আসি ত্রেতা যুগ, ত্রেতা যুগে মুক্তির পথ ছিল যজ্ঞ, সেখানে মানুষের বয়স ছিল 10,000 বছর। এবং তারপরে মুক্তির পথ ছিল অর্জুন, এবং সেখানে মানুষের বয়স ছিল 1,000 বছর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান দান করে, তখন তিনার বয়স ছিল 125 বছর জড়জাগতিকের দিক দিয়ে। তারপরে কলিযুগের মানুষের বয়স হলো কত? 100 বছর। তো কলিযুগের মানুষের পক্ষে এই ধ্যান, যজ্ঞ অর্চনের মাধ্যমে সিদ্ধি লাভ করা সহজ নয়, এটা কঠিন। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি একটা সহজ পন্থা দিয়ে গেছেন। সেটা কি? জাস্ট কলিযুগের মানুষ যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা জপ করে তাহলেই তাদের মুক্তি হবে। কারণ কি? কারণ এটা স্বয়ং গোলকেরও প্রেমধন গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেছে। তার জন্য আমরা অন্যান্য পন্থাগুলো অবলম্বন করলে যে মুক্তি হবে না তা নয়, অবশ্যই হবে, কিন্তু সেটা হচ্ছে কষ্টসাধ্য বিষয়। ভক্তিযোগ একমাত্র সহজ পন্থা, যেটা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে। ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তাই হরিবোল, আপনারা চেষ্টা করবেন ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবায় নিজেকে সংযুক্ত করা, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।